আমার আজকের আলোচনার বিষয় বিএনপির যে সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকের ভিডিওটা অন্য একটা বিষয় নিয়ে তৈরি করার জন্য তথ্যপত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু দিন শেষে দেখলাম 4টি বিষয় আজকে এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবহিত করা দরকার। আমি আমার ভিউ পয়েন্ট থেকে যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে সারাদিনে যে 4টি বিষয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন, সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, মন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজে করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2 তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষা মাজা করে, রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদের, আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3 তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা হয়ে যাবে, তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। 4র্থ নাম্বারটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেটা একটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো? আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে
আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা তো আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবে তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য আমরা মেনে নিলাম। আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মার তো শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। আর আপনারা একটা জিনিস দেখেছেন, মনে করেন যে 91 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত একটু মিলান তো, এক দল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোন নেতা মার খেয়েছে? না, মার খায় নাই তো ভাই, কোন নেতা মার খায় নাই। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা যেমন রাতের অন্ধকারে কর্মীদেরকে না জানিয়ে, শেখ হাসিনা তার কর্মী বাহিনীদেরকে কোনো কিছু না জানিয়ে তিনি একা একা পালিয়ে চলে গেছেন না, তারপরে আস্তে আস্তে সময় বুঝে তার অন্যান্য নেতারাও চলে গেছে, কর্মীগুলো এখন এই কাণ্ডটাই ঘটবে। আওয়ামী লীগ যখন মার শুরু করবে বা প্রচন্ড একটা আন্দোলন হবে, তীব্র আন্দোলনের মুখে বিএনপি যখন সরকার কলাপস করবে, খসে পড়বে, তখন তো অন্যরা আর কেউ সহযোগিতা করবে না। কারণ এই যে গাদ্দারি, এই গাদ্দারির কারণে অন্য কেউ আর তখন সহযোগিতা করবে না। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। তখন কি হবে? নেতাগুলো সব চলে যাবে, কিন্তু রাতের অন্ধকারে সব পালিয়ে চলে যাবে। কারণ তারা এই যে বিএনপির যে সমস্ত ছোট ছোট নেতারা, আপনারা নেতা কর্মীরা 2-4 পয়সা চাঁদাবাজি করে দুর্নাম কামাচ্ছেন, বিদেশে সম্পদ করতে পারবেন না, বাড়ি গাড়ি কিনতে পারবেন না। এখানে চাঁদাবাজি হবে, লুটপাট হবে, নেতারা করবে। নেতারা এমন লুটপাট করবে যে তারা যদি বছরের পর বছর বেগমপাড়ায় গিয়ে থাকে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে যদি বছরের পর বছর থাকে, তাতেও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার আপনার মতো যারা এই সুটকে পাতি নেতা আছি, তারা কিন্তু দেশ থেকে পালাতে পারবো না ভাই। যখন পারবো না তখন কি অবস্থাটা হবে এবার একটু চিন্তা করতে পেরেছেন? সবশেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি। সেইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজকে নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা। সেই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারিতে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে সর্বপ্রথম তারা পেরেছে কি? এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে, সেই ডক্ট্রিন অনুযায়ী এক একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে, গ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে যে এই 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 করো, আর ঠিক সেটাই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না, আসছে আওয়ামী লীগ। সর্বশেষ যে ঘটনাটার নিন্দা জানিয়ে শেষ করব, পিলখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদদের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে যাকে নিয়ে গিয়েছেন তার হাত দিয়ে এই পিলখানা সংগঠিত হয়েছিল। সে ছিল আওয়ামী লীগের একনিষ্ঠ খাদেম। পিলখানার এই হত্যাকাণ্ডের রায়, বিচার, তদন্ত সবকিছু বাধাগ্রস্ত করার জন্য এমন কোন প্রচেষ্টা নাই। যাদের হাতে পিলখানার রক্তের দাগ লেগে আছে, রক্ত লেগে আছে, সেই তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী গেলেন পিলখানা সফরে। এর চেয়ে বড় নিন্দার বিষয় দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভোজগত অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস যে সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না। কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজন, এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং
বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা টবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে এই পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। কেউ আবার নাম বলতেই মনে করবেন না যে আমার দেশ পত্রিকা। আমার দেশ তো তারা ঘোষণা দিয়ে এনটি আওয়ামী লীগ ঘরানা, এটার মধ্যে আমি অন্যায় দেখি না, এটা কিন্তু ভালো পত্রিকা। ইভেন লিডিং পত্রিকা যেগুলো, এগুলোও ওই ছদ্মবেশী কখনো এনটি আওয়ামী লীগ, ছদ্মবেশী কখনো এনটি বিএনপি। এর চেয়ে এই আমার দেশ যে স্ট্যান্ডটা নিয়েছে, এটা ঘোষণা দেয়া আসে এনটি আওয়ামী লীগ ঘরানার, বা যদি আপনারা মনে করেন এটাও বলতে চান যে স্বাধীনতা বিরোধী অথবা একটু প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টিজের সাথে তার যোগাযোগ, এটা তো প্রকাশ্য, এইটা ভালো। তো যাই হোক, আমার দেশের না। পরে এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লীকবি জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বায়ে মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন, তো আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ, তৃণমূল নাকি আতঙ্কিত, দুটোই ডাহা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই যে ভাই মারামারি কাটাকাটি চাহিদা, মিলেমিশে থাকো। আর বিএনপির তৃণমূল জানে যে বিএনপির তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতা, সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতা কর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পতনের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা ওই 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ মানে যা ইচ্ছা তা করিব এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন, সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক যে বিএনপি ছিল সবচেয়ে বেশি, যত হামলা মামলা যত কিছু হয়েছে বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর 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 রন্ধে রন্ধে এটা বিনিশুতার মতো গাঁথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থিত, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এরই ধারাবাহিকতা হচ্ছে এই যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুড়ি মেরে আওয়ামী লীগের এসব বন্ধ করে দিতে পারে। কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ সে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপির ওরা দেখেও না দেখার ভান করছে। মানে ওভার আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে
জামাত কতটা আর অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান ঘটছিল এবং নির্দিষ্ট একটা অংশের, সেটা নর্থের যে হেফাজুল ইসলাম, চরমনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।